পয়সা খরচ করে টয়লেট ট্যাঙ্কি কিভাবে বানাবেন, যদি আজকের এই ব্লগটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন। কারণ আমি একটা টয়লেট ট্যাঙ্কির কাম আরম্ভ করছি বাড়িতে। আর এই ট্যাঙ্কিটা আমাদের কতটুকু খরচ হবো, আর ট্যাঙ্কিটা কত স্কোয়ারের, আর ট্যাঙ্কিটা আমাদের আপনার কত ফুট বহল আছে, সম্পূর্ণ আমি রফি ব্লগের জরিয়তে আপনাদেরকে দেখামু। দেখতে থাকেন রফি ব্লগ। আর যারা যারা রফি ব্লগ ফলো করেন নাই ফলো করে নেবেন, আর পারলে রফি ব্লগ শেয়ার করে বেলেগকে দেখাই দিবেন। এটা হলো 182 স্কোয়ার ফুট হইতেছে, মানে আপনার এইদিকে আছে 13 ফুট, এদিকে আসে 14.5 ফুট। কিন্তু লগে আপনার ওভার ট্যাঙ্কিও আছে, মানে পানি এক্সট্রা করে মানে দেওয়ার জন্যে ওভার ট্যাঙ্কি দেওয়া ট্যাঙ্কিটা হইতেছে। আপনার মেন ট্যাঙ্কিটা হলো ভিতরে আপনার 7.5 ফুট, আর আপনার বাইরে বাইরে হবো আপনার মিনিমাম ধরেন 9 ফুটের থেকে অল্প বেশি হবো। আর এই ফেলে হবো 14 ফুট, এটা হবো 10.5 ফুটের উপরেই হবো। তো এই ব্লকটার মধ্যে আমি আপনাদেরকে দেখাইতেছি ট্যাঙ্কিটা কীভাবে বানাইতেছি। তো আপনারা যারা যারা দেখেন নাই দেখে নেন, আর পারলে এইভাবেই টয়লেট ট্যাঙ্কি বানানোর চেষ্টা করবেন। আর এর পরের ব্লকে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেবো যে কত টাকা খরচ হইলো আমার এই টয়লেট ট্যাঙ্কির মধ্যে। দেখেন ট্যাঙ্কিটা বানাইলাম আমি, তলে কিন্তু আমি ভীম ধরে দিছি, হয়তো রফি ব্লকে যারা যারা ফার্স্টে দেখছেন হয়তো দেখছেন। তারপরেও দেখেন আমি 8-এর রড দিয়ে 9 ইঞ্চি ফাঁকে ফাঁকে জালি দিয়ে দিছি। জালির তলেও আমি ধরেন 1 কেজি সাইজের পাথর দিয়ে আমি সোলিংটা করছি। তারপরও আমি 3 ইঞ্চি ঢালাই দিছি। এখন ধরুন আপনার চারো সাইডে 10 ইঞ্চির ওয়ালটা উঠবো। তারপরে আপনি কত টাকা খরচ হইলো, কত হাজার ইট গেল, ধরেন আমি 4,000-এর উপরে ইট কিনছি অলরেডি। তো আমি সম্পূর্ণ দেখামো, যারা রফি ব্লগ সম্পূর্ণ দেখবেন তারা দেখতে পারবেন। আর এর পরের ব্লগটা আপনারা দেখবেন, ওটার মধ্যে আমি সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবো। আর এইভাবে যদি আপনারা ট্যাঙ্কি করতে পারেন, বছরের ট্যাঙ্কির কোনো প্রবলেম হবো না। আর এই ধরনের ট্যাঙ্কি করার লাগে হয়তো অল্প খরচও বেশি হতে পারে। তাই যারা যারা হয়তো ভাবতেছেন যে টয়লেটের ট্যাঙ্কি বাড়িতে করবো, আমার সম্পূর্ণ ব্লগটাই দেখবেন। আর ব্লগটা বেলেগকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আর যারা যারা ফলো করেন নাই ফলো করে নেবেন। এর পরের ব্লগটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন টোটাল কত খরচ হয়েছে। দেখতে থাকেন রফি ব্লগ। ট্যাঙ্কিটার হাইট হলো 10.5 ফুটের উপরে। তো আমার যে জায়গাটার মধ্যে ট্যাঙ্কিটা বানাইতেছি, ওই জায়গাটার কন্ডিশনের উপরে বেস করে আপনার হাইটটা দিলাম। হয়তো অনেকেই কমেন্ট করবেন যে হাইটটা হয়তো বেশি হয়েছে, কিন্তু জায়গা বুঝে কন্ডিশন বুঝে হাইটটা দিয়ে হইলো। তো যাই হোক, সাইডে সাইডে মাটিও ফলানো, সেই জন্য হাইটটা বেশি দিলাম। দেখতে থাকেন রফি ব্লগ।